হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিউডি রাউটার, যার মডেলটি হলো WR1200। প্রথমে আমরা এই রাউটারটি আনবক্সিং করব। এই রাউটারটি কিভাবে কনফিগারেশন করে আপনারা ওয়াইফাই সংযোগ চালাবেন সেটা আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। কিউডি রাউটারটির প্যাকেজিংটা অনেক সুন্দর। এর পুরো প্যাকেটটাই আপনার পলিথিন দিয়ে ইনটেক সিল করা আছে, সেজন্য আমরা ব্লেড দিয়ে এটা সুন্দর করে কেটে নেব। এরপর ভিতরে থাকা আমাদের কাঙ্ক্ষিত রাউটারটি আমরা বের করব। এখন আমরা দেখব রাউটারের সাথে আমরা আর কি পাই। প্রথমে আমাদের রাউটারটি আছে, অনেক সুন্দর দেখতে। এরপরে দুইটা ইউজার ম্যানুয়াল, একটি চার্জার যেটা ডিসি 12 ভোল্ট, এরপরে একটি ল্যান কেবল আছে। এই রাউটারটির সাথে এগুলোই থাকে, এর বেশি কিছু থাকে না। এখন আমরা প্রথমে চলে আসবো মোবাইল স্ক্রিনে। এরপর ওয়াইফাই যে অপশনটি আছে এই অপশনটিতে আমরা ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছি কিউডি নামে দুইটা ওয়্যারলেস আসছে। এখন আমরা যে কোনো একটি ওয়্যারলেস আমরা ফোনে কানেক্ট করব। এই ওয়্যারলেসের পরে একটা ক্লিক করতে হবে। এখন এখানে একটি পাসওয়ার্ড চাবে। আমি সিকিউরিটির কারণে এটা আমি দেখাতে পারলাম না, তবে এখানে যে পাসওয়ার্ডটি চাবে এটা আপনারা রাউটারের পিছন সাইডে পেয়ে যাবেন। ওই 8 ডিজিটের পাসওয়ার্ডটি আপনারা এখানে বসিয়ে দিয়ে সেভ বা জয়েন করবেন। কিউডি যে ওয়্যারলেসটি, এই ওয়্যারলেসটি আপনাদের ফোনে কানেক্ট হয়ে যাবে। এরপর যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করে সার্চ বারে লিখতে হবে 192.168.10.1। এরপরে এন্টার করে দেবেন। কিউডির একটা সেটআপ ইন্টারফেস এখানে চলে আসবে। এখানে আপনার নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে। তো এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনাদের সামনে কিছু অপশন আসবে। এখন আপনারা যদি এটা মেন রাউটার হিসেবে ব্যবহার করতে চান তবে উপরের ওয়্যারলেস মোডটি সিলেক্ট করবেন। এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের টাইম জোন সেট করতে বলবে। টাইম জোন ঢাকায় থাকবে, এটা আপনারা নেক্সট করে দেবেন। এরপরের অপশনটি পাবেন WAN মোড। এখানে DHCP সিলেক্ট করা আছে, আপনারা এখানে PPPoE সিলেক্ট করে দেবেন। এরপর এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা আপনাদের ISP থেকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়েছেন সেটি এখানে বসিয়ে দিতে হবে। তো এখন ইউজার নেমের জায়গায় ইউজার নেম বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ডের জায়গায় ইউজার আইডির পাসওয়ার্ড ওখানে বসিয়ে দেবেন। এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা পেয়ে যাবেন ওয়্যারলেস সেটিং। তো ওয়্যারলেস সেটিং এ প্রথমে যে আপনারা দেখতে পাবেন 2.4G ওয়্যারলেস সেটিং। এখানে SSIDর নাম দিয়ে দেবেন। আপনারা রাউটারের কি নাম রাখবেন ওয়্যারলেসে সেটা আপনাদের ইচ্ছা মতো এখানে দিয়ে দেবেন। এরপর নিচের দিকে পাসওয়ার্ড দিতে বলবে। তো এখানে আপনারা ওয়্যারলেসে কি পাসওয়ার্ড রাখতে চান সেটি এখানে দিয়ে দিবেন। এরপর নিচের দিকে দেখবেন 5G ওয়্যারলেস সেটিংস। এখানে আপনারা 5G তে কি নাম রাখতে চাচ্ছেন সেটি এখানে লিখে দেবেন। এরপরে নিচের দিকে পাসওয়ার্ড দিতে বলবে। এখানে আপনারা 5G ওয়্যারলেসে কি পাসওয়ার্ড রাখতে চাচ্ছেন এটি এখানে দিয়ে দেবেন। এরপর নেক্সট যে অপশনটি পাবেন এটিতে ক্লিক করবেন। নেক্সট করার পরে আপনাদের এখানে ফুল সেটআপের একটি রিভিউ দেখাবে। এখানে আপনারা দেখে নেবেন যে আপনাদের পুরো রাউটারটি আপনারা যেভাবে কনফিগারেশন করলেন সব ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করবেন। এরপর
একটু অপেক্ষা করবেন রাউটারটি রেডি হওয়া পর্যন্ত। এরপর যে ওয়্যারলেসটি আমরা ক্রিয়েট করলাম এই ওয়্যারলেসটি আপনারা ওয়াইফাই অপশনে যেয়ে ফোনে কানেক্ট করবেন। এখন আমরা ইন্টারনেট সংযোগ দেব এবং দেখব যে আমাদের রাউটার থেকে কেমন আমরা স্পিড পাই। তো আমরা প্রথমে fast.com-এ চলে যাব, যে এখানে আমরা একটা স্পিড টেস্ট করব। তো fast.com-এ আমরা মিনিমাম 77 Mbps পর্যন্ত পেয়েছি। এখন আমরা আরেকটি ব্রাউজার দিয়ে এটি স্পিড টেস্ট করে দেখব এর স্পিডটা আমরা কেমন পাই। এটাতে আমরা 92 Mbps পর্যন্ত এই রাউটারটি থেকে ব্যান্ডউইথ পেয়েছি।